আসি, আমরা বসি, আমরা যাই। শুধু তাই না, যাওয়ার সময় কিন্তু আবার খেতে যাবো। তাই আজকে আমাদের সবার রুমাকে অত্যন্ত মানে যৌক্তিক কথা উনি এখানে তুলে ধরেছেন। আপনারা যারা রাজপথে ছিলেন, এখনো রাজপথে আছেন, ভবিষ্যতেও রাজপথে থাকবেন, কিন্তু দলের হৃদয়ে থাকবেন এবং আপনারাই যুগে যুগে পদবী এবং উপলব্ধি যে সব সেই বড় হয়। আমাদের রাষ্ট্রপতি শহীদ করি, আমরা পিপলস পার্টি হচ্ছে দলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা মহিলারা ভাগ্যবান, পুরুষরা ভাগ্যবান যে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারি। আর আমার এখানে মঞ্চ ভূমিষ্ঠ ঢাকা মহানগর ঢাকা জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহান আক্তার শানু, উপস্থিত আছে ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহসভাপতি সুরাইয়া বেগম, সহসভাপতি রাজিয়া সুলতানা, তারপরে যুগ্ম সাধারণ সম্পাদক আর উপস্থিত আছে ঢাকা আমাদের সেন্ট্রাল কমিটির মহিলা দলের সহসাংগঠনিক সম্পাদক শাহিদা মির্জা এবং বিভিন্ন থানা থেকে আগত আমার বোনেরা। এখানে মহানগর দক্ষিণের অনেক সহসভাপতি আছেন, আমি সবারই নাম জানি, নাম বলতে গেলে সময় লাগবে, এবং বিভিন্ন থানার সভাপতি সাধারণ সম্পাদক মহানগরে বোনেরা আছেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে খুব আমি ওখান থেকেই শুনছিলাম যে দক্ষিণের ওরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছে, কারণ আমি গর্ববোধ করি এই জন্যই যে দক্ষিণ যে কোনো একটা দলীয় প্রোগ্রাম হলে সবার আগে ওরা করতে চায়। মহিলা দল দক্ষিণ সবার আগে ওরা কোনো প্রোগ্রাম ছোট হোক বড় হোক মিস করতে চায় না, মানে মূল দল প্রোগ্রাম করবে তো আমরা করবো। তো আজকে আমরা এমন একজন নেতার জন্য এখানে এসেছি যার জন্য আমরা এই মহিলা দল পেয়েছি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে আজকে তার এই 89তম জন্মদিনে। আর তিনি রেখে গেছেন আমাদের জন্য একজন মহিয়সী নারী, যার নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি। আমাদের আকর্ষণ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি জীবনের প্রথম নির্বাচনে 5টি আসন থেকে নির্বাচন করে 5টিতে জয়লাভ করেছিলেন এবং যিনি কোনো নির্বাচনে কখনোই পরাজিত হননি, যিনি কখনোই কোনো অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি, সেই দেশ বর্ণ নেতা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এবং যার জন্য আমরা প্রতিনিয়ত অনুপ্রাণিত হচ্ছি সঠিক পথে সঠিক ধারায় রাজনীতি করার জন্য। আগামী রাষ্ট্রনায়ক দেশ বর্ণ নেতা জনাব তারেক রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। নার্গিস একটা কথা বলেছে যে ব্যানারে আজকে দেখেন প্রধান অতিথি নেই, প্রধান অতিথিও নেই, আমাদের সভাপতি নেই, বিশেষ অতিথিও নেই, সঞ্চালনাও নেই, কারণ আজকে আমরা সবাই রাজা, এখানে কোনো প্রজা নেই, সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে। আমরা গর্ববোধ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, কারণ আজকে কিন্তু আমরা যে এই রাজনীতি করছি নারী নেতৃত্ব যে আমাদের এসেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। নারীরা তো আমরা বলি সবসময় যে আমরা ঘরে ছিলাম, আমরা ঘুমিয়ে থাকতাম, রান্না বান্না শেষ হলে স্বামী চলে যেত অফিসে, বাচ্চা কাচ্চা স্কুলে পাঠিয়ে দিতাম, অলস সময় আমরা ঘুরিয়ে হয়তো কাটাতাম, কিন্তু সেই ঘুমন্ত নারী সমাজকে জাগিয়ে তুলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাগিয়ে তুলেছিলেন, বলেছিলেন যে সংসারের পাশাপাশি দেশের জন্য তোমাদের প্রয়োজনীয়তা রয়েছে, তাই দেশের কাজে তোমরা আসো। তো আমরা তো এখন রাজনীতি করছি, কিন্তু তার মানে এই না আমরা যে আমরা সংসারটাকে ফেলে দিয়েছি, সংসার ফেলে দিইনি। আজকে যে আপনারা এতগুলো আমাদের বোনেরা এসেছেন, সবাই কিন্তু রান্নাও করেছেন, সবাইকে সন্তানদের খাইয়েছেন, সংসারটা গুছিয়ে তারপরে এসেছেন দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে। তো আমরা এসেছি কারণ আমরা জানি যে দেশের জন্য আমাদের দরকার আছে। আর যে হাইব্রিড বললো, হাইব্রিড নাই, আপনারা যখন আমরা একজনকে নিয়ে সাথে চলবেন তখন আপনি ডাইনেও তাকাবেন বাঁয়েও তাকাবেন যে আমার পাশের সঙ্গীটি সঠিক আছে কিনা। যদি আমার পাশের সঙ্গীটি সঠিক থাকে তাহলেই সব ঠিক আছে, তাহলে কিন্তু আমরাও ঠিক, আমাদের দলও ঠিক। কারণ আমাদের এখন মানে ওইভাবে একজন একজন করে খুঁজে দেখা সম্ভব না। সুতরাং আপনি যে জায়গাটা নেতৃত্ব দিচ্ছেন সেই জায়গাটার দায়িত্ব আপনার, যে আমার ওয়ার্ডটা আমার ইউনিটটাই ঠিক আছে কিনা, ওইটা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনি মানে সঠিক নেতৃত্ব দেবেন।
আমাদের শাহান আক্তার শানু একজনকে বলেছে যে ভাবি, না নার্গিস বলেছে যে ভাবি যতদিন আছে ততদিন আমরা ভাবির নেতৃত্বে থাকতে চাই। অবশ্যই আসলে তো মানে একটা জায়গা সবার জন্য পার্মানেন্ট না, তাহলে তো আমি শেখ হাসিনা হয়ে গেলাম। সারা জীবন যদি আমার এই একটা পোস্ট থাকে তাহলে তো আমার হাসিনার সাথে আমার ডিফারেন্স তো কই হলো। সবাইকে সুযোগ দিতে হবে, সবার জন্য জায়গা ছেড়ে দিতে হবে। আমরা সন্ত্রাসী হতে চাই না, আমরা এই স্বৈরাচার হতে চাই না, যে স্বৈরাচারী ভাবে আমরা কোনো কিছু করতে চাই না। কিন্তু আমি আপনাদের একটা জিনিস কথা দিতে পারি, যে হাতটা আপনাদের আমি ধরেছি, বিপদের দিন অন্তত সেই হাতটা আমি ছেড়ে যাবো। আমি যেই জায়গায় থাকি, আমাকে আপনারা ভাবি দেখেছেন, ওই ভাবি হয়ে সেই হাতটা আমি কখনোই আপনাদের ছেড়ে দেবো না। আপনাদের সুখের দিনে হয়তো পাবেন না, আপনাদের সুখের দিন আমারও সুখের দিন, কিন্তু দুঃখের দিনে আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো। কারণ আপনারা জানেন যে আমি আসলে আগে রাজনীতি করতাম না, আমাকে আজকে এই জায়গায় এনেছেন, তিনি আমাকে যোগ্য মনে করেছেন, এনেছেন। আমি আমার যোগ্যতা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছি, আমি আমার সততা নিষ্ঠা দিয়ে আমি আজকে এই জায়গায় আসার চেষ্টা করেছি আপনাদের সকলকে সাথে নিয়ে। আমার এই যে জনপ্রিয়তা বলেন, আমাকে যে আপনারা ভালোবাসা দেন, আমার এই জায়গাটা আসার পিছনে অবশ্যই আপনাদের সকলের অবদান আছে। আপনাদের মতো বোনরা যদি না থাকতো তাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না। আমার এক ডাকে যে আপনারা সবাই চলে আসলেন, তাহলে সেটাই তো আমার কৃতিত্ব আমি মনে করি। আমরা তো এটাই শিখেছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে, যে ভালো ব্যবহার, যেটার জন্য কখনো পয়সা লাগে না। কিন্তু তো পয়সার জন্য মানে আমি পয়সা দিব তুমি আমার সাথে ভালো ব্যবহার করবা, সেটা তো নাই। এখানে হলো আন্তরিকতা, সেই আন্তরিকতাটা এবং ভালো ব্যবহার সবসময় আপনাদের সাথে আমার থাকবে। যে বন্ডিংটা অতীতও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। তো আমি গর্ববোধ করি ঢাকা মহানগর দক্ষিণ, আজকে যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাকতেন তাহলে তিনি দেখতেন একটা সুসংগঠিত সুশৃঙ্খল একটা রাজনৈতিক মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ, যারা অন্তত দুর্দিনে প্রতিটা দিন প্রোগ্রাম করেছে, প্রতিটা দিন মাঠে থেকেছে। 15 জন হলেও 20 জন হলেও ওরা প্রতিটা থানায় প্রোগ্রাম করেছে, একটা দিনও মিস হয়নি ঢাকা মহানগর দক্ষিণের মেয়েরা যে মাঠে নামেনি। আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, মূল দল সব ভাইরাও করেছে, কিন্তু মহিলা দল অবশ্যই ছিল। অনেকদিনও ওরা করেছে কিনা জানি না, কিন্তু মহিলা দল আমি দেখেছি, আমি খবর নিয়েছি, প্রত্যেকটা থানায় 10 জন 15 জন হলেও মেয়েরা বের হয়েছে। তো তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। আর যারা নতুন করে আসতে চায় তাদেরকে অবশ্যই স্বচ্ছতা থাকতে হবে, যে আওয়ামী লীগ আগে করলো এখন আমাদের ওটা আমরা করতে দিব না। যে যাদের স্বচ্ছতা আছে, যাদের মেধা আছে, যারা মানে একদম কি বলে একদম মানে অবশ্যই দলপ্রিয় এবং দেশপ্রিয়, তাদেরকে আমরা অবশ্যই কোঅ্যাপ করবো। কিন্তু আমাদের এই বোনেদের পরে আর কি, মানে যারা অন্তত মাঠে ছিল, আমাদের এখানে মানে আমাদের লেখাপড়ারও দরকার নাই আর আমাদের পয়সারও দরকার নাই। আমাদের আগে দেখতে হবে শ্রম দিয়েছে কারা দুদিনে মাঠে ছিল, তারা শ্রম দিয়েছে, তাদেরকে আমরা আগে মূল্যায়ন করবো, তারপরে আমরা সবাইকে আনবো। আমরা চাই যে এই যে আমাদের সদস্য নবায়ন শুরু হয়েছে, এখানে আমরা অবশ্যই, কারণ আমাদের ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, যারা সরাসরি রাজনীতি করে না কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে। সেই আমাদের পরিবারের সদস্যদের আমাদের এই রাজনৈতিক পরিবারের সদস্য বানাতে হবে। তো সেটা আপনারা মনে রাখবেন। আমরা সদস্য ফর্ম গুলো যে নার্গিস আর রুমা নিয়ে আসবে, এনে প্রত্যেকটা থানায় হ্যাঁ সুন্দর করে উদ্বোধন করে প্রত্যেকটা থানা ওয়ার্ডে এরকম আমরা করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি জাহানারা বেগম আজকে 3-4 দিন হলো মারা গেছে, 3 দিন 4 দিন না। আমি তখন লন্ডনে ছিলাম, তো আমি ওর ফোনে ওর সাথে কথা মানে ওর বাচ্চাদের সাথে কথা বলেছি। তো আমি আশা করবো যে আল্লাহ তাকে বেস্ত নসিব করুন এবং তার পরিবারের শোক সইবার ক্ষমতা দিন এবং সবাই যেন ভালো থাকে। আমি লন্ডনে গিয়েছিলাম, আমি প্রতিদিন তো মানে আমরা যেতে পারিনি, অনেক দূরে একদিন পর গেছি এবং যখনই গিয়েছি প্রায় প্রতিদিনই ওনার সাথে আমার দেখা হয়েছে এবং ঢুকলেই ওনার শারীরিকভাবে কেমন আছেন জানি না, ওনার একটা ডাক্তার বলতে পারবেন, কিন্তু মানসিকভাবে উনি ভালো আছেন এবং দেখলে ওনার ভিতরে যে কষ্ট এটা আমরা কেউ বুঝতে পারবো না। উনি একটা হাসি যে দিতেন কি সুন্দর করে, যে কত খুশি যে হয়েছেন এবং একটা মানে কি বলবো একদম মায়ের মতো করে কথা বলতেন আর কি। অনেক ঠান্ডা ওখানে। একদিন আমি বের হয়ে আসছি, আমাকে বলছি তুমি রুমে ঢুকো, আমি তো বুঝতে পারলাম না, বলে কি আগে ইয়ে পড়ো, ওভারকোট পড়ো, তুমি ওভারকোট পরে তারপর বের হবা। তো এটা তো একদম মাই বলে না, এই মেয়েটা যাচ্ছে কোথায়, তো সেই জিনিসগুলো উনি খেয়াল করেন। তো অনেক ভালো লেগেছে, প্রতিদিনই দেখা হয়েছে, অনেক মানে ভালো সময় কাটিয়েছি।
তবে শারীরিক সুস্থতা কামনা করি ওনার ম্যাডামের। উনি জানি না হয়তো ভিতরে ভিতরে কেমন আছেন, কিন্তু কখনো বুঝতে পারিনি যে ওনার ভিতরের মানে অসুস্থতা। কেউ বুঝবে না, এটা কেউ বুঝবে না, উনি কাউকে কখনো বুঝতে দেন না। তোমায় মানসিকভাবে অনেক শক্ত। তো সেই মানে মানসিকতা তো আমরা মানে আমাদের মাধ্যমে উনি দিতে চান আমাদের মাঝে। আমরা সেটাই ধারণ করি এবং চাই যে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। আর সেই মনোবলকে ধারণ করে আমরা দেশে আবার এই যে স্বৈরাচারী হাসিনাকে বিদায় করলাম, এটা আমাদের বারবার বলতে হবে। আমাদের এই 15 বছরে কি করেছে, কি নির্যাতন করেছে, কিভাবে আমাদের নিষ্পেষিত করেছে, আমাদের ভাইদের, আমাদের মায়েদের, আমাদের বোনেদের, আমাদের সন্তানদের কি করেছে। এই যে গুম খুন হত্যা, এই যে আপনারা আজকে বোনেরা এসেছেন, আপনাদের প্রত্যেকের পরিবারে হয়েছে, আমাদের বোনেদেরও হয়েছে, বোনেদের ভাইদের সাথে হয়েছে, স্বামীর সাথে হয়েছে, বাবাদের সাথে হয়েছে, তাইলে তো আমরা তো ভুক্তভোগী। আমরা কি নির্যাতন সহ্য করেছি, এটা বিচার আল্লাহ করবে না? কিছুদিন আগে দেখলাম যে আল্লাহ নাকি তাকে বাঁচিয়ে দিয়েছে, আল্লাহ তারকে দিয়ে আরো কিছু ভালো কাজ নাকি করে। তার ভালো কাজ আর আমরা চাই না। আল্লাহ রহমত করুক তার কাছ থেকে আমাদেরকে। তো এটা আমরা বারবার কিন্তু সবাইকেই বলতে হবে যে আমরা কি নির্যাতনে মানে পার করে এসেছি। তো আমরা সেইটা আর দেখতে চাই না। কিন্তু বোনেরা, আমাদেরকে এক থাকতে হবে কেন? কারণ আমরা যে স্বাধীনতা এবার অর্জন করলাম, সেই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে। চারিদিকে যে শুনতে পাচ্ছি এটা সেটা, এই যে চাঁদাবাজি কি, এটা কিন্তু আসলে আমাদের দলীয় কেউ করছে না। ওরাই কিন্তু ছদ্মবেশ ধারণ করছে, করে আমাদের দলের ছেলে মেয়েদের নাম দিচ্ছে। সুতরাং এই ব্যাপারে সজাগ থাকতে হবে। আমরা বোনেরাও সজাগ থাকবো, আমাদের ভাইরাও সজাগ থাকবো, তাদের ধরবেন এবং থানায় দিবেন, বলবেন। কারণ আমাদের এটা মানে এস্টাবলিশ করতে হবে যে এটা আমাদের দলের কেউ না, এটা এই আওয়ামী লীগের মুখোশধারীরা এটা করছে। তো আমাদের সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং ইনশাল্লাহ আল্লাহ তাকে বেহেশত নসিব করবেন। তিনি একজন ক্ষণজন্মা মহিয়সী মানে মহামন্বিত পুরুষ ছিলেন, যার নেতৃত্ব খুব স্বল্প সময় আমরা পেয়েছি, জাতি পেয়েছে। আমি যদি পেতাম, আমার মির্জা আব্বাস পেয়েছেন, আমি যদি পেতাম আমি ধন্য হয়ে যেতাম। কিন্তু আমি ধন্য মনে করি নিজেকে যে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্য পেয়েছি এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি করতে পারছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। এরকম ডাকলে দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়বেন, একত্রিত হবেন ইনশাল্লাহ। আমরা সকলে যদি এক থাকি, এই স্বৈরাচারী হাসিনা কোনোদিন এদেশে আর মাথা তুলে দাঁড়াতেও পারবে না, আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াতে পারবে না, এবং এদেশে জনগণের সরকার ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। সবাই ভালো থাকেন আপনারা। আমরা দেখো ইনশাল্লাহ। সালাম আমাদের নেত্রী, মহান নেত্রী, যার কথা বললে মানে আমাদের হৃদয় কেঁপে ওঠে। আল্লাহ আমাদের সেই নেত্রীকে সুস্থতা নসিব করে আপনার আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করে দেন। আল্লাহ তার সুস্থতা নসিব করে দেন। আল্লাহ আমাদের মাঝে ফিরে এসে আল্লাহ আপনি আমাদের রাব্বুল আলামিন, আপনি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আপনি আমাদেরকে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ আপনার শাহী দরবারে আমরা পবিত্র কালাম পাঠ করেছি। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা সেই তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ আমাদের শহীদ আমরা আপনার দরবারে কতিপয় গুণানের বান্ধবীরা সাথে হাত তুলেছি। আল্লাহ আপনি আমাদের রাব্বুল আলামিন, আপনি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আপনি আমাদেরকে কবুল মঞ্জুর করে দেন। আল্লাহ আপনার শাহী দরবারে আমরা পবিত্র কালাম পাঠ করেছি। আল্লাহ আমাদের ভুল ত্রুটি আপনি আমাদের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেন। রহমত রক্ষণ বাড়ি আল্লাহ আমাদের শহীদ রহমানের শাহী ওই যেখানে সন্ধ্যায় আছেন আল্লাহ, সেখানে তাদের আমাদেরকে পৌঁছায় দেন। আল্লাহ তাদের জান্নাতুল নসিব করে দেন। আল্লাহ আমাদের নেত্রী, মহান নেত্রী, যার কথা বললে মানে আমাদের হৃদয় কেঁপে ওঠে। আল্লাহ আমাদের সেই নেত্রীকে আপনি সুস্থতা নসিব করে আপনি আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করে দেন।